সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতী তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, প্রতিদিন আমি একই কাজ করি। ঘুম থেকে উঠেই আগে ঠাকুরকে প্রণাম করি, তারপরে তুলসী গাছে জল দিয়ে, দরজায় জল দিয়ে, ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, তারপরে অন্য কাজ করি। তো দেখো, ছেলে মেয়ে এখনও ঘুমিয়ে আছে। আর দেখো মেয়ে, দেখো দেখো বাবুর গার উপরে দুটো পা দিয়ে দেখো ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে থাকলে মনে হয় মানে ভাই বোনের মধ্যে কত মিল, কিন্তু যখনই ঘুম থেকে উঠবে তখনই মারামারি গণ্ডগোল এই শুরু হয়ে গেল। আর দেখো, দরজায় জল দিয়ে আমি এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর তার ফাঁকে ওদের একটু দেখিয়ে দিলাম, দেখো কি করে ঘুমিয়ে আছে। তো বন্ধুরা, জানো তো, ছোটোবেলায় ভাই বোনের মধ্যে যতটা মিল থাকে না, আর কেন জানি না বড় হয়ে সেই মিলগুলো কোথায় যে হারিয়ে যায়, কোথায় যে চলে যায়, এটাই বুঝে পায় না। প্রতিটা বাড়িতেই খুব কম আছে যে বড় হয়ে ভাই বোনের মধ্যে মিলটা মানে বজায় থাকে। আর দেখো, ঘুম থেকে উঠে এই যে বড়মশাই আমার চলে গিয়েছিলেন মাছ ধরতে। দেখো সামনে ওই মানে কী বলতো, বিল আছে, বিল না, জমি আছে, নিচু জমি, সেখানে জল হয়েছে। আর সেখানে দেখো জাল পেতে রেখে এসছে। আর ওই যে কমলি নিয়ে চলে এসছে, ওখানে নাকি অনেক কমলি হয়েছে, আমি যাই না। তো বড়মশাই বলছেন যে ওখানে কমলি হয়েছে, নিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে যাও নিয়ে আসো। ওই যে নিয়ে চলে এসছেন। আর তারপরে দেখো মাছগুলো ঘরে রেখে যে ব্রাশ করে নিচ্ছি আমি। তো ব্রাশ করতে করতে একটু লঙ্কা গাছগুলো দেখলাম। জানো তো, ওখানে লঙ্কা গাছগুলো লাগিয়েছি, তো বৃষ্টি হয়েছে, অতিরিক্ত বৃষ্টির ফলে ওই গাছের গোড়া নড়ে গেছে আর গাছগুলো কাত হয়ে গেছে, জানো তো। তো বড়মশাইকে বলেছি ওখানে একটু লাঠি ঠ্যাঙা দিয়ে ওকে সোজা করে দিতে, তো এখনও দেননি উনি। তো লঙ্কা গাছগুলোই মানে কী বলতো, সবে লঙ্কা এসছে, আর লঙ্কাগুলো খুব ঝাল। আর এগুলো কী বলতো, লম্বা নয়, এগুলো একটু গোল জাতীয় লঙ্কা। তো আমি এক জায়গা থেকে কালেকশন করে নিয়ে এসলাম এর বীজগুলো, তারপরে দেখলাম চারা হয়েছে। আর এখন দেখো চারাগুলো লাগিয়েছে, কত বড় হয়েছে। আর একটা গাছ লাগা, যাতে ফুল গাছ হোক আর ফল গাছ হোক, জানো তো, গাছগুলো লাগানোর পরে যদি ফুল বা ফল হয় না, তখন নিজের মনটা খুব মানে আনন্দে ভরে যায়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিছুটা কাজ এগিয়ে গেল। তো বাসি জামা কাপড় ছিল, সেগুলো একটু মানে ধুয়ে কেচে রেখেছিলাম, তারপরে যে মেলে দিলাম। আর তারপরে দেখো সিঁড়িটা ধুয়ে ফেলছি। তো দেখো আজকে আর মুছে নিলাম না, মুছি কম, ধুয়ে দিই। মানে কী বলতো, এখানে কুকুর শুয়ে থাকে, ওই জন্য ধুয়ে দিই, মুছি না। আর তারপরে একটু ফেনাইল দিয়ে দিলাম, কারণ এত গন্ধ হয়, ওই জন্য ফেনাইলটা দিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি ঘর মোছার জন্য। দেখো, তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো আর দেখতে থেকো। আর দেখো বন্ধু, আমার রান্নাঘরের অবস্থাটা দেখো। আমার রান্নাঘরের দিকে তাকালে খুব কান্না পাই, কারণ আমি কাঠে রান্না করতে খুবই ভালোবাসি। আর দেখো এই বৃষ্টির জন্য, আর তারপরে হাওয়া দিয়েছে, আর ওইদিকে রান্নাঘর মানে কী বলতো, কাত হয়ে গেছে। মানে ওইদিকে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটা না থাকলে রান্নাঘরটা আমার পড়েই যেত। তো মিস্টারকে বলেছে একটু ওদিকে গাছের সঙ্গে বেঁধে দিতে দড়ি দিয়ে, যাতে একদমই না পড়ে যায়। যদিও কিছুটা দাঁড়িয়ে থাকে, তাহলে হয়তো টুকটাক সময় সময় একটু রান্নাটা করে নিতে পারবো, ওই জন্যই। আর তারপরে দেখো, ধামা করে থালা বাসন রেখেছিলাম, সেগুলো এখন মেজে নিচ্ছে এই যে। তো জানো তো, সকালবেলা এই যে কী বলতো, ছাই দিয়ে থালা বাসনগুলো মাজলে না একটু চকচক করে। তো আমি ছাইয়ের সঙ্গে একটু ছাড় মিশিয়ে নিই, তারপরে থালা বাসন মাজি, তাহলে থালা বাসনগুলো পরিষ্কার থাকে, খুব চকচক করে। আর তারপরে এই মাছগুলো ভোরবেলা ছাড়িয়ে এনেছি, মানে জাল থেকে ছাড়িয়ে এনেছিলো। দেখো সেগুলো এখন কেটে নিচ্ছে এই যে। আর কী মাছ পেয়েছি সেগুলো তো তোমাদের দেখালাম।
পুঁটি আছে, কিছু ছোট ছোট কই আছে, ওই ছোট ল্যাঠা আছে, ওইগুলো নিয়ে এসছে। আর দেখো বড়মশাই সকালবেলা উঠে গিয়ে ওই রাস্তার কাছে দাঁড়িয়ে থাকে, ওখানে সবাই মাছ ধরে তাই দেখে। তো বলছে যে আমাকে ডাকোনি কেন? ডাকলে কী বলে জানো তো, ওখানে বাড়ি এসে বলবে। যদি বলি এদিকে এসো চা খেয়ে যাও বা চলে এসো, পরে বাড়ি এসে বলবে কি যে লোককে দেখাচ্ছ যে আমি বরকে শাসন করি, ওই জন্য আমি আর ডাকি না, জানো তো। তো এই কথাগুলো শুনতে খুবই খারাপ লাগে। যদি ভালোভাবেও ডাকি তো বড়মশাই এসে এই কথাটাই বলে। তার জন্য আমার মনে মনে খুব রাগ হয়েছে যে আমি ডাকবো না, সারাদিন থাকে তো থাকুক, খাক না খাক, দরকার নেই ডাকার। তো তারপরে যাই হোক, এই দেখো মাছগুলো কেটে এসে এই যে চা নিয়ে বসেছি সবাই মিলে একটু। আর মেয়ে ওদিকে দেখো নেল পালিশ করছে। যে এবার বাজারে যাবে, ওই জন্য একটু লিস্ট করে দিলাম। তো বলে দিলে সেটা মনে রাখতে পারে না, ওই জন্য বলে যে লিস্ট করে দাও। তো লিস্ট করে দিলাম এই যে কী কী আনতে হবে। ঠিক আছে। আর তারপরে দেখো চা খাওয়ার পরে বাবুকে নিয়ে বসেছি বই পড়াতে। আর দেখো ওদিকে ওকে পড়তে দিয়ে এসছি, মানে পড়িয়ে মুখস্থ করিয়ে তো লিখতে দিয়ে এসছি। আমি বললাম যে বাবু তুমি লিখতে থাকো এগুলো, আমি একটু সবজি কাটি, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। আগে পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নিয়েছি, তো ওটা পেস্ট করে রেখে আসলাম, কারণ বৃষ্টি হচ্ছে তো যখন তখন কারেন্টটা চলে যেতে পারে, ওই জন্য। তো একটু মাছ দিয়ে মশলা দিয়ে করবো, ওই জন্য মশলাটা করে রেখে এলাম। আর তারপরে দেখো এই যে কুমড়োর ডগাগুলো কাটছি, কালকে বড়মশাই ওগুলো গাছের থেকে কয়েকটা কুমড়োর ডগা কেটে রেখেছিল, ওই পুঁটি মাছ দিয়ে একটু মানে তরকারি করে খাওয়ার জন্য হালকা করে। তো বাবুকে একদিন রান্না করে দিয়েছিলাম, বলেছিল ভালো লেগেছে মা, আর একদিন করে দিও। ওই জন্য মানে আগা কেটে কী বলতো, যেগুলো নরম নরম আগে সেগুলো, মানে শক্তগুলো না। তো আজকে ভাবছি ওকে একটু এটা করেই দেবো। তো চলো কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর এই দেখো বাবুকে লিখতে দিয়েছিলাম, তো সেটা দেখাতে এসছে। কুমড়োর ডগাগুলো কাটা বন্ধ করে একটু ওকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, তো আবার জাল মানে পাতি রেখে এসছিলো, তো সেইগুলো এই দেখো মাছ কেটে নিয়ে এসছে। এই দেখো মাছ তুলে কেটে না, সরি, তো মাছ ছাড়িয়ে নিয়ে এসছে আবার। তো প্রথমে যেগুলো কেটেছি সেগুলো একদম কী বলতো রাতে পেতেছিল সেটা, আর এটা পরে আবার গিয়ে পেতে এসছিলো সেইগুলো। তো জানো তো মাছ আমার কাটতে খুবই দেরি হয়, মাছ কাটতে অত ভালোবাসি না আমি, কিন্তু কি করব বলো। আর এই দেখো বড়মশাই বলছে 1000 টাকা দাও, এখন আমার কাছে টাকা নেই, পরে এসে দিয়ে দেবো। তো আমি ইয়ার্কি করে ফাজলামি করে বলছি, তো আজকে এটা ভিডিওতে করে রাখবো। তো দেখো ওই জন্য টাকাটা নিচ্ছে না, নিয়ে ভদভদ করে চলে যাচ্ছে। দেখো তাই জন্য বাবুর কাছে টাকাটা দিয়ে দিলাম। ওই যে পেন, হ্যাঁ এখন আছে দেখো, একটু উঁচু করে রাখো। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, ওই জন্য টুকটাক একটু মানে কী বলতো লোহার জিনিসগুলো একটু ধুতে হয়, ওই জন্য বড়মশাই ধুয়ে দিল, আজকে আর আমাকে ধুতে হয়নি। আর বাজার থেকে এসে তারপরে গাড়িটা ধুয়ে দিল। আর ওই দেখো বাবু দুধ আনতে গিয়েছিল, তো দুধ নিয়ে আসছে ও। এই দেখো বাবু চলে এসেছে দুধ নিয়ে। আর আমার ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি, এই দেখো জামা কাপড় ধুতে, জামা কাপড় সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এইগুলো ধুয়ে দেবো। তো কল চেপে জামা কাপড় ধোয়া কী বলতো খুব কষ্ট হয়, তাও কিছু করার নেই বলো। কল চাপতেই এখন মাজাটা কেন মানে খুব ব্যথা হয় এখন, মানে ব্যথা করে কল চাপতে গিয়েই ব্যথা মাজা। তো আগে এরকম হতো না, তো এখন হচ্ছে কেন জানি না। মিস্টার দেখো জাল পাততে আবার। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো
খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখি বড়মশাই যাচ্ছেন দেখো জাল নিয়ে, আবার এই দেখো জাল পাতাতে। তো ওই জন্য ভাবলাম একটু ভিডিওটা করেই ফেলি। তো দেখো যাচ্ছেন জলের মধ্যে। কি করবো বলো, বড়মশাই বৃষ্টির মধ্যে কাজ নেই, ওই জন্য শুধু মাছ ধরছে আর পমনি তুলে নিয়ে আসছে আর ওটাই খাওয়া হচ্ছে। কাজকর্ম না থাকলে যা হয় সেটাই হচ্ছে। আচ্ছা নাড়ু তো কাটা পাতেনি। ও মামার আগে পাতা ছিল। ও আর এই দেখো আমাদের প্রতিবেশী এক মামা, উনিও জাল পেতে রেখে গেছিলেন, আগে একবার তুলে নিয়ে গেছেন আর এই যে আবার যাচ্ছে তুলতে। তো দেখি কত দূর যাই। তো তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে। বেড়েছে অল্প কটা। তো এর আগেও 2-3 জন তুলে নিয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাচ্ছে দেখো কোথায় চলে যাচ্ছে। কি জানি আর রাস্তার সাইডে দেখো সবাই পাট কাটি দেখো শুকানোর জন্য দিয়েছে। মানে এখানে কি বলতো পাট জাগ দেয় প্রতি বছর, মানে ওখানকার যত পাট হয় সব এইখানেই জাগ দেয়। আর এখানে ছাড়িয়ে এখান থেকে পাট শুকিয়ে পাট কাটি শুকিয়ে তারপরে সবাই নিয়ে যায়। দেখো কি ভালো লাগছে বলো এই গ্রামের পরিবেশটা। আমার কাছে তো খুবই ভালো লাগে, জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগে। তো যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ওখানে হচ্ছে সবাই জাল ফেলেছিল, তাই একটু দেখলাম।